I will just change, save democracy. নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সংঘাতের প্রশ্নে একটি নতুন শব্দ ফের রাজনীতির অন্দরে ঘোরাফেরা করছে, ইমপিচমেন্ট অর্থাৎ অপসারণ করা। এবং এই অপসারণ করা নিয়ে তৃণমূল কংগ্রেস যে তার দলীয় সাংসদদেরকে সমস্ত ধরনের প্রস্তুতি নেবার নির্দেশ দিয়ে রেখেছে তা কার্যত স্পষ্ট। এমনকি চাণক্যপুরীর বঙ্গভবনে তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে এবং যারা এই এসআইআর কাণ্ডে যারা ভুক্তভোগী, যারা আক্রান্ত হয়েছেন, হেনস্থার শিকার হয়েছেন, তাদেরকে পাশে বসিয়ে গণেশ কুমারের বিরুদ্ধে যে ধরনের শব্দবন্ধ ব্যবহার করে অভিযোগ তুলেছেন তারও ফল হিসেবে এই ইমপিচমেন্টের ক্ষেত্রে তারা যে এগোচ্ছেন তার একটি ইঙ্গিত অত্যন্ত সুকৌশলে তিনি পেশ করেছেন। কিন্তু জাতীয় রাজনীতি সম্পর্কে যারা ওয়াকিবহাল, যারা ইমপিচমেন্টের প্রক্রিয়া সম্পর্কে অবহিত, তারা বলছেন ইমপিচমেন্ট করার জন্য ন্যূনতম 100 জন সাংসদের স্বাক্ষর প্রয়োজন। তৃণমূল কংগ্রেস 2024-এর লোকসভা নির্বাচনে এই রাজ্য থেকে 29টি সাংসদকে নিয়ে যায় দিল্লিতে। যদিও বসিরহাটের সাংসদের মৃত্যুর পর এই মুহূর্তে লোকসভাতে তৃণমূল কংগ্রেসের সাংসদের সংখ্যা হচ্ছে 28। তাহলে বাকি সাংসদরা কোথা থেকে আসবেন যাদের স্বাক্ষর প্রয়োজন হবে যদি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হয় সংসদে গণেশ কুমারের বিরুদ্ধে? ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে কি ফের ইন্ডি জোট বাংলা নির্বাচনের, বিধানসভা নির্বাচনের আগে এক হতে চলেছে? যদিও 2024-এর লোকসভা নির্বাচনের আগে যখন বিজেপি বিরোধিতার ক্ষেত্রে এই বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো এক ছাতার তলায় এসে ইন্ডি অ্যালায়েন্স তৈরি করে, তখনও দিল্লি, ব্যাঙ্গালোর, মুম্বাই বিভিন্ন বৈঠকে লক্ষ্য করতে পারা গেছে যে এই দলগুলির মধ্যে বেশ কতগুলি রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন যারা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের মধ্যে শীর্ষে রাখতেন এবং তার সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা চালাতেন। অনেকেই বলতে শুরু করেন যে ইন্ডির মধ্যে আলাদা করে একটি জোট মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করেই এই রাজনৈতিক দলগুলো তৈরি করেছে। ফলে সেই সমস্ত রাজনৈতিক দলের যে সমস্ত সাংসদরা রয়েছেন, যে সমস্ত প্রতিনিধিরা রয়েছেন, তারাই কি শেষমেশ এই ইমপিচমেন্ট প্রস্তাবে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়ে এই প্রস্তাবে সই করবে? আপনাদেরকে যদি আমি আমার হাতে বেশ কতগুলো রাজনৈতিক দলের মোট যে সদস্য সংখ্যা, সাংসদের সংখ্যা তা হাতে রয়েছে, আমি যদি তালিকা অনুযায়ী আপনাদেরকে বলার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে তৃণমূল কংগ্রেসের পক্ষে যদি কেউ স্বাক্ষর করতে এগিয়ে আসেন তাদের মধ্যে অন্যতম সমাজবাদী পার্টি, তাদের হাতে 37 জন সাংসদ রয়েছে। ডিএমকে 22 জন সাংসদ রয়েছে। শিবসেনার উদ্ধব শিবিরের তরফ থেকে 9 জন সাংসদ রয়েছে। এনসিপি গোষ্ঠীর, শরদ পাওয়ার গোষ্ঠীর 8 জন সাংসদ রয়েছে। আরজেডির 4 জন সাংসদ রয়েছে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা 3 জন সাংসদ রয়েছে এবং জেকেএনসির 2 জন সাংসদ রয়েছে। অতীতে বিভিন্ন সময় এবং সাম্প্রতিক সময়ও কলকাতাতে এসে বৈঠক করে গিয়েছেন অখিলেশ। আরজেডির সাথে তৃণমূলের সম্পর্ক ভালো, ওমর আবদুল্লাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক ভালো, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক ভালো। তো এরা যদি সাহায্য করতে এগিয়ে আসেন তাহলে সব মিলিয়ে সদস্য সংখ্যা গিয়ে দাঁড়াবে 112, যেখানে সই করার জন্য প্রয়োজন 100 জন সাংসদ। এর সঙ্গে যে আলোচনা বারবার ধরে ঘুরে ফিরে আসছে সেটি হচ্ছে কংগ্রেস কি এতে সাহায্য করবে, বাকি কংগ্রেসকে দলে নেওয়ার জন্য বা কাছে টানার কৌশল তৃণমূল কংগ্রেস নেবে? মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে স্পষ্ট করেছেন বাংলার নির্বাচনে তৃণমূল কংগ্রেস একাই লড়াই করবে। যদি একটি সূত্র বলছিল যে এআইসিসির শীর্ষ নেতৃত্ব বা হাইকমান্ডও চাইছিল বাংলা নির্বাচনের ক্ষেত্রে আসন সমঝোতায় অন্তত কয়েকটি আসনে তৃণমূল কংগ্রেসের কাছে যেতে। অতীতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে রাহুল গান্ধীকেও দেখতে পাওয়া গিয়েছে। বিহার নির্বাচনের সময় লাগাতার তিনি আক্রমণ করেছেন, সাংবাদিক সম্মেলন করে কমিশনের বিভিন্ন ফাঁকফোকর নিয়ে তারা সরব হয়েছেন। তবে যে রাজনৈতিক দলগুলোর কথা বললাম তারা প্রত্যেকেই উল্লেখ করেছেন যে বিহার, মহারাষ্ট্র, হরিয়ানাতে হারের পিছনে কংগ্রেসের ভূমিকাই রয়েছে। তার কারণ কংগ্রেসের তরফ থেকে শীর্ষ রাজনৈতিক দল হিসেবে তাদের যে ধরনের আন্দোলন তৈরি করা দরকার ছিল তারা সেই আন্দোলনকে তৈরি করে উঠতে পারেননি। ফলে আগামী দিনে ইমপিচমেন্টের পক্ষে কংগ্রেসকে বাদ দিয়ে কি ফের এই ইন্ডি অ্যালায়েন্সের মধ্যে থাকা দল যাদের কথা বললাম তারাই এগিয়ে যাবে, নাকি কংগ্রেসকে সঙ্গে নিয়ে চলা হবে?
আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানিয়েছেন দলের চেয়ারপারসন যে নির্দেশ দিয়েছেন সেই মোতাবেক তাদের যে কৌশল সেই কৌশল অবলম্বন করা শুরু হয়ে গিয়েছে। ফলে দিল্লিতে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে এখন একটি আলোচনা শুরু হয়েছে বাংলা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াতে বিরোধিতায় থাকা কোন কোন রাজনৈতিক দল এগিয়ে আসে এবং কংগ্রেসকে ঠিক কী ভূমিকায় দেখতে পাওয়া যায়। তার কারণ সাম্প্রতিক সমস্ত কটা নির্বাচনে এই রাজ্যে কংগ্রেস তৃণমূল কংগ্রেসের বিরোধী হিসেবেই নির্বাচনে লড়াই করেছে এবং বিভিন্ন ইস্যুতে বিজেপি যে সুরে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে সেই সুরে কংগ্রেসকেও আক্রমণ করতে দেখতে পাওয়া গিয়েছে। কিন্তু বৃহত্তর রাজনৈতিক পরিসরে যখন কংগ্রেসও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছিল তখন তৃণমূল কংগ্রেসের এই ইমপিচমেন্টের আনা প্রস্তাবে তারা কি সায় দেবে বা তাদেরকে কি সাহায্য করার জন্য এগিয়ে আসতে বলবে তৃণমূল কংগ্রেস? ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।